ফটো ফ্রেম এই দেখো, এই যে সুন্দর করে রাধাকৃষ্ণের ছবিটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরা ভালো আছি। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমি এদিকে বাসি বিছানাটা গুছাবো। দোকানটা বন্ধ, কারণ হচ্ছে তোমাদের পুকুসোনার জ্বর, ভীষণই জ্বর। ওর গাটা দেখি হালকা গরম গরম, তাই তোমাদের দাদাভাই বললো আজকে আর দোকান খুলতে হবে না, থাক, মেয়ের শরীরটা তো ভালো নেই, কখন কি হয়ে যাবে না হবে। তা এখন ওই 8:30 বাজে। এদিকে বাসি বিছানাটা গুছবো আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে একটু বাজারে আমার জন্য একটু মাছ এনে দিতে। তা চলো আগে বাসি বিছানাটা গুছিয়ে নিই। আর এইদিকে দেখো আমাদের ছোট্ট উঠানে অনেকগুলো লঙ্কার চারা হয়েছে, সাথে একটু বেল ফুলের গাছগুলোতেও একটু জল দিয়ে নিচ্ছি। আর এই নয়নতারা গাছটা জানো তো অনেকগুলো করে ফুল দেয়, বেশ দেখতেও ভালো লাগে। আর জানো তো বাইরে 39 ডিগ্রি টেম্পারেচার, আর এত গরমের মধ্যে এত লম্বা চুল নিয়ে আমি মোটে থাকতে পারছি না, প্রচন্ড গরম লাগে আমার। মাঝে মধ্যে ভাবি চুলটা কেটে ছোট করে ফেলি, তারপর ভাবি আবার শখ করে এত লম্বা চুল রেখেছি, কেটে দিলেই তো গেল। তা এখন এই যে মাথার মধ্যে ভালো করে তেল মেখে নিচ্ছি। এই যে আমি মাথায় ভালো করে চুপচুপ করে একদম তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে দেখছি বেশ ভালোই গরম পড়েছে। দেখো আমি ধর করে ঘামছি, আর এই গরমের মধ্যে জানো তো মাথায় তেল না দিয়ে আমি বিন্দু মাত্র বসে থাকতে পারি না, আরও যেন বেশি গরম লাগে আমার। আর তার মধ্যে যেহেতু সারা রাস্তা ধুলোর মধ্যে জার্নি হয়েছে, তা মাথায় জন্মের ধুলো দেখি। তা কালকে না পরশুদিন শ্যাম্পু করেছিলাম রাত্রির বেলায়, তা আজকে আর শ্যাম্পু করবো না, একটু তেল দিয়ে রাখছি, 2 দিন রেখে তারপরে পরশুদিন শ্যাম্পু করে নেব। আর এইদিকে যে আমার মেয়েকে দেখো। তোমার কি হয়েছে বলো? আসো না, কি হয়েছে তোমার বলো? এটা ফুলিয়ে দেবো? এটা ওকে ফুলিয়ে দিতে হবে। হ্যাঁ, কালকে সোনাঝুরির হাটে গেছিলাম, তো সেখান থেকে মেয়েকে এটা কিনে দিয়েছি, এখন ওকে এটা ফুলিয়ে দিতে হবে। তোমাদেরকে তো সকালেই বললাম যে মেয়ের শরীরটা ভালো নেই, ওর জ্বর হয়েছে। হঠাৎ দেখি রাত্রির থেকেই জ্বর, তা আমি ওষুধ দিয়েছি, এখন একটু ঠিক আছে। তো ওর কোনো কিছু করতেও ইচ্ছা করছে না, দেখি খাওয়া দাওয়াও করতে চাইছে না। তা এখন ওই যে বেলুনটা দেখেছে, বলছে আমাকে একটু ফুলিয়ে দাও। তো সেজন্য ওকে যত পারি একটু হাসি খুশি রাখার চেষ্টা করি। এখন চলে এসেছি আমি এই ঘরের রান্নাঘরটায়, মেশিন চালানো আছে, কারণ আজকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া রয়েছে, বুঝতে। আজকে অনেকগুলো জামা কাপড় ছিল ধোয়ার জন্য, তো সেগুলো সবই আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো ভালো করে ধুয়ে শুকানো হয়ে গেছে। আর ওই পাশে আরো কিছু জামা কাপড় রয়েছে, যেগুলো এখন আমি এই যে ড্রাই করতে দিলাম।
এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, আর সাথে মেয়েকেও নিয়ে এসেছি, ও ঘরে একা থাকতে চাইছিল না। আর ওপরে আমাদের ন্যাড়া ছাদ তো, সেক্ষেত্রে একটু চোখে চোখে রাখতে লাগে, নয়তো আমার প্রচন্ড ভয় করে জানো তো। তা যাই হোক, আর মেশিন হাওয়াতে জানো তো আমার এখন অনেক সুবিধা হয়েছে যে অত্যাধিক জামা কাপড় হলে পরে সেগুলো আর কাচতে লাগে না, একেবারে মেশিনের মধ্যে দিয়ে দিলে সমস্তটা একেবারে কেচে বের হয়ে যায়। আর এই দেখো, সকালবেলায় তোমাদের বললাম না যে দাদা ভাই বাজারে গেছে আমার জন্য মাছ আনতে, তা বাজার থেকে দেখি বাটা মাছ নিয়ে এসেছে, আর আমার ফ্রিজে রাখা ছিল রুই মাছের গাদা। তা এগুলো দিয়ে আজকে ভাবছি একটু হালকা পাতলা ঝোল রান্না করব, কারণ এই গরমের মধ্যে জানো তো মশলাদার খেতে ভালো লাগে না। আর প্রথমে ভেবেছিলাম কি যে মাছগুলো আমাকে কাটতে হবে, তা দেখি না বাজার দিয়ে কেটেই নিয়ে এসেছে, কিন্তু এই মাথার দিকে দেখছি কানকোগুলো বের করেনি। আর এগুলো যেহেতু আমরা খাই না, তা সেক্ষেত্রে একটু আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছ কয়টা ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে ডালের বড়ি কয়টা ভেজে নিলাম, কারণ বাটা মাছে তো প্রচুর কাটা, তা সেজন্য মেয়ে খেতে পারবে না, তা মেয়ের জন্য আমি ডালের বড়ি কয়টা ভেজে নিলাম। আর এই যে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়েছি জিরা ফোড়ন, আর সাথে পেঁপে আলু ভালো করে ভেজে একদম মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। মশলা বলতে কিছুই না, সামান্য একটু জিরা বাটা, একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। তা মাছের ঝোলটা তো হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে একদম সিম্পল ভাবে করেছি আমি খাবো বলে। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য সয়াবিন করে দিচ্ছি, তা তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, এখন একটু ফোড়ন দেবো। আজকে সয়াবিনটা একদম হালকা করেই করেছি, সামান্য একটু আদা, একটু জিরে বাটা দিয়ে, রসুন বাটাও দিইনি। আর এইদিকে লঙ্কা চিড়ে দিচ্ছি। তোমরা হয়তো দেখে বলবে যে আমি খুন্তি দিয়ে লঙ্কা চিড়ে তরকারিতে দিচ্ছি, এটাই আমার স্বভাব। শাশুড়ি মাকেও দেখতাম তাড়াহুড়ার মধ্যে যখন রান্না করতেন এরকম খুন্তি দিয়ে লঙ্কা চিড়েই তরকারিতে দিত, তা সেই থেকেই দেখে দেখে আমারও স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তো এদিকে সয়াবিনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন আমি খেতে বসবো, এখন 10টা মতন বাজতে যায়। আর দেখো বন্ধুরা, তরকারিটা কি সুন্দর গা মাখা মাখা হয়েছে, আমার তো খুবই ভালো লাগে এরকম ঝোল খেতে। জানি না তোমাদের কার কিরকমটা ভালো লাগে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের দাদাভাই তো একদমই পেঁপে খেতে চায় না, তা ও যেহেতু এখন নিরামিষ খাচ্ছে, তা সেজন্য আমার তো খুবই ভালো হয়েছে, নয়তো আমাকে শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করতে হতো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।
আর এই মাছে জানো তো প্রচুর কাঁটা, যেরকম কাঁটা সেরকম কিন্তু সুন্দর খেতেও, তাই এর নাম হচ্ছে বাটা। এই যে আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। আর প্লিজ আজকে আমার লুকটা একটু অ্যাভয়েড করো, কারণ বুঝতেই পারছো মাথায় আজকে আমি তেল দিয়েছি, ওর জন্য মুখ চোখ সব কালো কালো লাগছে, আর তার মধ্যে তো ধরধর করে ঘামছি। তা যাই হোক, বেশি কথা না বলে আগে তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছি। তা এই যে এর মধ্যে অনেক কিছুই রয়েছে। এই দেখো, এর মধ্যে রাধা কৃষ্ণের ছবিটা সুন্দর করে বাঁধানো রয়েছে এর মধ্যে, তা খুবই ভালো লেগেছিল। তোমাকেও দেখতে হবে, ওকেও দেখতে হবে। তো এখানে এসে বসো, বসো। এই মাত্র একটা চিপস খেলো। কি দেবো? ওকে দাও। আর এই যে দুটো ডুগডুগি, ডুগডুগি বলে তো, এটা সম্পূর্ণটা কাঠে। এই দেখো পুরো কাঠের তৈরি। এখানে জাস্ট আচ্ছা, এটা হচ্ছে দুই ছেলে মেয়ের জন্য দুটো নিয়ে এসেছি, আর বাচ্চাদের জন্য সেরকম কিছুই পাইনি আমি। ওখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখি আমাদের এখানকার মেলাতেও রাখে। হ্যাঁ, দাঁড়ান ভালো করে দেখিয়ে নি, আমি ভালো করে দেখিয়ে নি। আচ্ছা, এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, এই একটা হচ্ছে আমার জন্য ব্যাগ নিয়ে এসেছি। এই দেখো সুন্দর একটা ব্যাগ। এই গেল। আর এনেছি হচ্ছে দুটো বিছানার চাদর, আর এনেছি এই চাদরের সেট দুটো। দাও তোমাদের একটা একটা করে খুলে দেখাই। এই দেখো, এই চাদরটা ঠিক এরকম। তখন পুরোটা খুলে দেখাচ্ছি না, এর মধ্যে এলিফ্যান্ট মোটিভ করা রয়েছে, আর বিশেষ করে এটা খুবই সুন্দর, একদম পিওর কটনের ওপর। আর এই যে দুটো পিলো কভার রয়েছে ভিতরে, আমার বালিশের জন্য তো পারফেক্ট একদম। ভাবছিলাম ছোট হবে, তা দেখি না, বেশ ভালোই বড় বড় রয়েছে বালিশের কভার দুটো। এটা রয়েছে ময়ূর মোটিভে। এই দেখো ময়ূরের ওপর, এটাও সেম কাপড়ের ওপর। তো এই দুটো প্রিন্ট আমার ভীষণই ভালো লেগেছে। এখন দেখি কোনটা আমার মাকে দেবো আর কোনটা আমি নিজে রাখবো।